হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনা দিনলিপিতে। এর আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা সেখান থেকেই আবার শুরু করছি। চলুন, যাওয়া যাক তবে দোকানের ভেতরে। দোকানে ঢুকেই যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে এই রেডি টু ইটের সেকশনটা। সব ধরনের খাবারই এখানে ব্রেকফাস্ট থেকে ডিনার সবই পাওয়া যায়। তবে আজকে এখান থেকে তো কিছু নেব না, সোজা যাব এবার ব্রেডের সেকশনটাতে। অনেক ধরনেরই পাওয়া যায়, কিন্তু তার মধ্যে থেকে আমি এটাই একটু বেশি প্রেফার করি। এটা একটু খেতে শক্ত ঠিকই, কিন্তু টেস্টি খুব বেশি। এই সুপারমার্কেটটাতে রোজই কিছু না কিছু জিনিসের ওপরে কিন্তু অফার থাকে। যেমন এই যে আজকে এখানে দেখা যাচ্ছে ব্রেডের সেকশনে অফার দিয়েছে। তো বিভিন্ন ধরনের ব্রেড, কেক এর ওপরে অফার চলছে। কিন্তু আজকে এখান থেকে আর কিছু নেব না। চলুন আগে এগিয়ে দেখি তাহলে। এই দিকটা হচ্ছে খেজুরের সেকশন। বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় এখানটাতে। যেমন লুজ ওখানে দেখলাম আমরা, এখানে আবার প্যাকেট করাও আছে। আমি দেশে যাওয়ার সময় এখান থেকেই নিয়ে যাই এই প্যাকেটগুলো। আর তার সামনে হচ্ছে বিভিন্ন ড্রাই ফ্রুটস। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শাক পাতা যেগুলো স্যালাডে ব্যবহার করা হয়। যেমন এই যে কেল রয়েছে, লেটুস আছে এবং আরও বিভিন্ন ধরনের পাতা আছে যেগুলো কিনা স্যালাডেই ব্যবহৃত হয়। আর এই এক একটা প্যাকেটের দাম আপনার 10 দিরামের মধ্যে, মানে এই 250 থেকে 250 টাকার মধ্যে। এই দিকটাতে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেট করা সবজি। তো তার মধ্যে লিফি ভেজিটেবলসও আছে, কাটা সবজিও রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের মাশরুম আছে, সেদ্ধ করা ভুট্টা, এদিকে আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, বিনস ছোট ছোট করে কেটে রাখা, তার সাথে আবার ওপরের দিকে দেখুন নারকেল কোড়াও রয়েছে। এদিকে আছে মিষ্টি কুমড়ো কেটে রাখা, তার সাথে গাজর, শসা, ওটা আবার নুডলসের জন্য একটা মিক্স ভেজিটেবল রেখে দেওয়া আছে। তবে আমি নেব এই বিটরুটটা। এখানে সবজি না বিভিন্ন দেশ থেকে আসে, তার সাথে অবশ্যই লোকাল কিছু থাকে। যেমন এই যে টমেটোগুলো, এটা লোকাল। তার সাথে এখানে আবার আছে কিছু চেরি টমেটোস, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দেশ থেকে আসা। আর ছোট বড় সব রকমের প্যাকেজিংই পাওয়া যায়। যেমন আগেরগুলো একটু বড় ধরনের ছিল প্যাকেজিংটা, এগুলো সব ছোট ছোট। এটা যেমন মাল্টি কালার, একই জিনিস ছোট প্যাকেজিংয়ে। আমি মাল্টি কালারটা নেব না, আমি নেব হচ্ছে এই লাল রঙেরটা একটা। তার সাথে কিছু রান্নার জন্য বড় বড় টমেটোও নেব। এই টমেটোগুলো দেখতে বেশ ভালোও লাগছে। এদিকে আবার বড় বড় প্যাকেজিংয়েও অফারে আছে। যেমন এই যে 2 কেজি বেগুন, তার সাথে 2 কেজির মতো টমেটো আছে এদিকে, আবার চেরি টমেটোও আছে 1/2 কেজির মতো, অনেকটাই অফারে দিচ্ছে। তবে আমি নেব একটা মাশরুমের প্যাকেট। সব কিছু কেনাকাটি হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো যে আমি কি কি জিনিস কিনলাম আর কোনটার কি দাম পড়লো। দামটা আমি দুটোতেই বলবো, এইডি আর আইএনআর দুটোতেই জানিয়ে দেবো আপনাদের। নিলাম আমি 1 প্যাকেট কেল, আর এবার নেব একটা বেবি স্পিনাচের প্যাকেট। এগুলো না একদম পরিষ্কার করে তারপরে প্যাকেট করা হয়, যার জন্য বাড়িতে নিয়ে গিয়ে খুব একটা বেশি খাটনিও পড়ে না। আর সাথে তুলে নিয়ে একটা শসার প্যাকেট, এটাতে আছে 1/2 কেজির মতো। এবার চলে যাব আলুর সেকশনে। এই আলুগুলো যেমন এসছে অস্ট্রেলিয়া থেকে, তার পাশে যেগুলো দেখছেন না, এগুলো কিন্তু মিষ্টি আলু। ইন্ডিয়ার থেকে আসা এই যে ছোট আলুও আছে এখানে। তার সাথে আরও অন্যান্য দেশের থেকে আসা বিভিন্ন ধরনের আলু আছে। এই আলুটার সাইজ দেখুন, এটা ইজিপ্ট থেকে আসা। তবে এটা নেব না, আমি প্রথমে যেটা দেখলাম ওটাই নেব আজকে। এইটা হচ্ছে মিটের সেকশন, স্পেশালি বিফ। এরকম রেডিমেড প্যাকেটেও পাওয়া যায়, আবার তাছাড়া কেউ যদি কাউন্টার থেকেও নিতে চায় সেটার অপশানও রয়েছে।
এগুলো হচ্ছে ল্যাম্ব, আর তার পাশেই হচ্ছে চিকেনের সেকশন। এগুলো সব ম্যারিনেট করে রাখা বিভিন্ন ধরনের বারবিকিউ করার জন্য। তবে কাউন্টার থেকে কিন্তু গোটা চিকেন আর চিকেনের পার্টসও নেওয়া যায়। এই সেকশনটা হচ্ছে আবার পেঁয়াজ, আদা, রসুন এইসবের। তো বিভিন্ন দেশ থেকে আসে, যেমন ইন্ডিয়া, স্পেন, ইজিপ্ট, চায়না। আর ডিলও থাকে মাঝের মধ্যে কিছু কিছু জিনিসের উপরে এখানে। তার পাশে আবার কচুও পাওয়া যায়, কিন্তু আমি কিনি না, কারণ আমি জানি না কি করে বানায়। মেইনলি এখানটাতে বাল্কে জিনিসের ওপরে কিন্তু অনেকটা ছাড় থাকে। যেমন এই যে 3 কেজি পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, 500 গ্রাম রসুনের, এগুলোর ওপর কিন্তু ভালোই ছাড় আছে। এই সিবাস কিন্তু এখানটাতে খুব চলে। তার সাথে অবশ্যই চিংড়ি এবং অন্যান্য মাছ তো আছেই। তো মাছের সেকশনটাতে এতটাই ভিড় আজকে যে যেতে পারলাম না। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার সেকশন। এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই ইন্ডিয়ার থেকে আসে। যেমন ধরুন এই যে কারি পাতা দেখতে পাচ্ছেন, নারকেল, তারপর মোচা আছে এখানটাতে। আমি একটা মোচা নেব আমি আজকে। আর তার সাথে আছে ঢেঁড়স, তারপর এটা বিনস আছে এখানে। এদিকে আছে সাদা মূলো, আবার শালগমও দেখতে পেলাম। এখানে না উচ্ছেটা পাওয়া যায় না, তবে করলাটা সবসময়ই পাওয়া যায়। চিচিঙ্গা, ঝিঙে সবই মোটামুটি আছে। এদিকে আবার চেরির ওপরে বেশ ভালো ছাড় দিয়েছে। তো সাধারণত এটা তো চিনি, এটা আগেও নিয়েছি, কিন্তু এখানে যে আরেকটা ধরন রয়েছে ওটা আবার একটু নতুন ধরনের। জানি না এটা কেমন হবে খেতে। যেটা চিনি তাই সেটাই একটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আবার স্ট্রবেরি সেকশন। তো বিভিন্ন দামের রয়েছে। ন্যূনতম যেটা দেখলাম সেটা প্রায় 20 দিরামের মতো, মানে ওই 500 টাকা। কিন্তু এগুলো কিছুই আমার এখন আর নেওয়ার নেই। আমার যা যা নেওয়ার ছিল হয়ে গেছে। চলুন বিল করিয়ে নিই এবার। চলুন তবে এবার বাড়ির পথে রওনা দিই। যেরমভাবে এসছিলাম সেরমভাবেই এখন ফেরত যাব। আর এই মলটা, তার সাথে যে সুপার মার্কেটটাতে আমি গিয়েছিলাম, এতটাই বড় যে ওটা একদিনে ঘুরে দেখানো অসম্ভব। তাই আমি যেরমভাবে জিনিসপত্র কিনবো আমি এখানে আসতেই থাকি। ইভেন সেই সুপার মার্কেটটাতেও আজকে যেমন সবজির সেকশনটা দেখালাম আপনাদের, ফল, সবজি, মাছ, মাংসের সেকশনটা, এরম এসে বাকি জায়গাগুলোও দেখাবো আপনাদেরকে। চলুন বাড়ি গিয়ে এবার কথা বলি। তো আমি বাজার করে চলে এসেছি এখন। আর এই যে বিল, আর এখানে আমার বাজারের ব্যাগ। আপনাদের দেখাই আমি কি কি জিনিস এনেছি আর কোনটার কিরকম দাম পড়লো। এটা হচ্ছে ওই যে ব্রেডটা যেটা এনেছি আমি, এটা 0.99 দিরামস, তার মানে ধরুন অলমোস্ট 25 টাকার মতো। তার সাথে এটা হচ্ছে ছোট ছোট পালং শাক, আর এটার দাম পড়েছে আমার 6.79 দিরামস, মানে ধরুন অলমোস্ট 7 দিরামের কাছাকাছি। তো 7 দিরাম মানে এটা 150 টাকার মতো এটা। আর তারপরে হচ্ছে এটা একটা এনেছি আমি, হলদিরামের একখানা চানাচুর। আর এটা পড়েছে 5.5 দিরামের মতো। 5.5 দিরাম মানে ওই 130। আচ্ছা, এটা একটা পাস্তা। এটা আমি ওই কোরিয়ান সেকশনটাতে মনে হয় যত সম্ভব দেখেছিলাম এটা। আর এটার দাম পড়েছে 1.879, মানে 1.8 দিরামসের মতো, মানে এই 30 টাকার মতো এটা পড়েছে। এটা হচ্ছে কেলের দাম পড়েছে আমার এখানে 9.79
মানে ধরুন 9.8 বা বলতে পারেন 10 দিরহামস, মানে প্রায় 250 টাকার মতো এটা পড়েছে। আর এবার হচ্ছে তার সাথে একটা চেরি টমেটোসের একখানা ছোট দেখে একটা নিয়েছি আমি 5 দিরহামসের মতো। তো 5 দিরহামস মানে হচ্ছে ওই 125-এর মতো। আর এটা হচ্ছে চেরি, এটা বেশ ভালো অফারে দিচ্ছিল এখন 16 দিরহামে এই বক্সটা পেয়েছি আমি। 16 দিরহাম মানে হচ্ছে তাও আপনার ওই 300-এর একটু উপরে, 300 টাকার একটু উপরে এটা। আর এবার হচ্ছে এই যেটা রান্নায় দেওয়া হয় টমেটো, এটা হচ্ছে 3 দিরহামের মতো পড়েছে। আর 3 দিরহাম মানে হচ্ছে ওই 75 টাকা। কত গ্রাম এটা? এটা ওই 434 গ্রামের মতো, 3খানা। এই জিনিসটা হচ্ছে ওই যে আপনাদের দেখাচ্ছিলাম বিটরুট কুড়িয়ে যেটা বিক্রি হয়, এটার দাম পড়েছে আপনার 2.3 দিরহামসের। তো 2.3 মানে হচ্ছে প্রায় আপনার ওই 52 টাকার মতো। হ্যাঁ, এটা হচ্ছে আলু পড়েছে আমার 7.66 দিরহামস, আর এটা 850 গ্রামের মতো। 7.66 মানে ধরে নেন 8 দিরহামেই। আচ্ছা, এবার এটা হচ্ছে একটা ওই মোচাটা পড়েছে আপনার 12 দিরহামের। এটা একটা বেগুন, আর এই বেগুনটার আপনার ওজন হচ্ছে 260.260 গ্রাম, আর এটা দাম পড়েছে 2.05, মানে ধরুন 50 টাকা। আচ্ছা, এটা হচ্ছে শসা, একটা মানে এখানে 500 গ্রামের আছে। এটা পড়েছে আপনার 2.79, মানে ওই সেম 2.80 ধরেন 70-75-এর মতো। আর এটা হচ্ছে একটা জুকিনি নিয়েছি, এটারও দাম পড়েছে 7.05, আর এটা হচ্ছে প্রায় 300 গ্রামের মতো। 7.05 মানে ধরে নিন 7, ওই 175-এর মতো। এটা হচ্ছে মাশরুমটা, অনেকদিন বাদে নিলাম, আর এই মাশরুমটা পড়েছে আমার 6.89, মানে 7, ওই সেম দুটোরই ধরুন 170-175-এর মতো। আর এটা হচ্ছে রেনবো মিল্ক হচ্ছে যেটা আমরা ওই কারাক চা বানানোর জন্য ব্যবহার করি, আমি মাঝের মধ্যে নিয়ে আসি এটা। আর এটা পড়েছে অ্যারাউন্ড, আমার মনে আছে এটা 5 দিরহামের মতো মনে হয় পড়েছিল, তা একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, 5.3, মানে ওই ওরকমই। এটাও তাও 130 টাকার মতো। এই হচ্ছে আজকে আমার বাজার, আর সব মিলিয়ে আমার পড়েছে আজকে 94.46, মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে বললে পরে প্রায় 2300-2400-র মতো, 2300-2400 টাকার জিনিস এখানে। এরই সাথে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।